আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। কনফিডেন্স অটো ট্রেনিং অ্যান্ড সার্ভিস সেন্টারে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ। তো আজকে বিদায়ের ভিডিও হবে। যে ভাই বরিশাল থেকে আসছিল, উনি মোটামুটি কাজ শিখছেন, উনি আজকে বিদায় নেবেন। আর উনি যে সময় ধরে আসছিলেন এবং যে কথা বলছিল আমার যে মোটামুটি কাজ পারে উনি, তো ওনার ক্ষেত্রে একটু সময় কম লাগছে। উনি আসছিল আজ দিয়ে 10 দিন কি 11 দিন হচ্ছে। তো উনি কন্ট্রোলার, মোটর, চার্জার এগুলা জানতো, কিন্তু কন্ট্রোলারটা তার মেন সমস্যা ছিল যে কিছু কিছু জিনিস জানতো না, যে উঠতো না বা সলিডভাবে কাজ করতে পারতো না। তো উনি অনেকগুলো কন্ট্রোলার নিয়ে আসছিল। তো কন্ট্রোলারগুলো ওই যে ব্যাগের মধ্যে ইনশাল্লাহ ভরানো হয়ে গেছে। তো আজকে ওনার বিদায় অনুষ্ঠানে অবশ্যই একটু খারাপ লাগার ব্যাপার আছে। তারপরে উনি কাজ শিখছে কি না বা কতটুকু শিখলো এই বিষয়ে একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাইজিৎ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু হাসি মুখে কথা বলেন, নাহলে তো মানুষ মনে করবে যে কী রে, মনে হয় মারটার দিছে। তো আপনি যে উদ্দেশ্যে আসছিলেন, যে ফর্মুলাতে আমি বলছিলাম যে কাজের কথা, আপনার সাথে আমার কাজের কথার মিল অবশ্যই আছে, তাই না? জি অবশ্যই মিলে। এখন আপনার সমস্যা ছিল যে আমি কিছু কাজ পারতাম, কিন্তু কিছু কিছু কাজ পারতাম না। ওইটা ছিল বেসিক। এটা ছিল হলো বেসিক। এখন যেটা নিছেন এটা মোটামুটি আপডেট। এবং আপনাকে বলছিলাম যে ভাই কিছু কন্ট্রোলার নিয়ে আসেন, তো আপনি মোটামুটি অনেকগুলো ডাটাই কন্ট্রোলার নিয়ে আসছিলেন। সবগুলোরই তো কাজ হয়েছে, হ্যাঁ হয়নি? জি। হয়েছে। এখন জিনিস তো ফুল বুঝছেন জি যে ড্রাইভার সাইডে সমস্যা হলে পরে কী হয়। কন্ট্রোলার যে 4টা সেকশন আছে, যেমন ড্রাইভার সেকশন, মসফেট সেকশন, তারপরে আইসি সেকশন, আর হচ্ছে পাওয়ার সেকশন। হ্যাঁ। তো আমি যে বলতাম যে এই 6 মাপ বা এই পাওয়ার সেকশন বা এই আইসি সেকশন, এটা একেবারে ইজি জিনিস, শুধু বুঝলে পারে। জি বুঝতে হ্যাঁ, পারলাম। তো আমি যেভাবে বলছিলাম সেভাবে বুঝছেন। জি বুঝছি। এখন আপনার কন্ট্রোলার বিষয়ে কোনো সমস্যা আছে, যে জি। কোনো পার্টস যদি খারাপ হয়, যে কোনো পার্টস আইসিও যদি খারাপ হয়, ধরতে পারবেন না? হ্যাঁ অবশ্যই দেখতে একবারে ধরতে পারা যায়। এবং কন্ট্রোলার কেন ঘোরে না, কেন এই হাতে ঘুরে দিলে ঘোরে, তারপরে আপনার ঝাঁকি মারে বা লোডে চলে না, এর বিষয়গুলো তো বুঝছেন। জি বুঝছি। এখন অনেকেই মনে করেন যে ফোনে অনেক কিছু জিজ্ঞেস করে যে ভাই আমার এটা সমস্যা হচ্ছে, সব ঠিক আছে? আসলে কি তাই? জি সব ঠিক থাকলে তো চলবে। চলবেই, তাই না? তাই আপনি মন খুশি? জি আলহামদুলিল্লাহ আমি খুশি। উনি একটু বাড়িতে তাড়া আছে, মানে উনি মূলত দোকান করে। ওই দোকানের কিছু কিছু, যেমন ধরুন বিজনেসের একটা ব্যাপার আছে, যে দোকান বন্ধ থাকলে ওনার একটু সমস্যা হবে। আর সকলেই তো মানে আর্থিকভাবেই বলেন বা আপনার যে কোনোভাবেই হোক, কোনো না কোনো প্রবলেম ওনার আছে, এই জন্য উনি চলে যাচ্ছে। তো ওনার কাজ যেহেতু কমপ্লিট হয়েছে, কাজ যদি কারো কমপ্লিট হয় সে একদিনও থাকতে চায় না। তারপরে আমি জোর করে 2টা দিন ওনাকে রাখছিলাম। এখন উনি বরিশালের উদ্দেশ্যে রওনা দিবে। তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, যে যারা শিখতে চায় তারা কি এখানে আসতে পারবে কি না, বা আসলে শেখানো হয় কি না? জি আপনারা যারা কাজ শিখতে ইচ্ছুক তা আপনারা এখানে অবশ্যই চলে আসুন। এবং এখানে কাজে গ্যারান্টি, এটা যেরকম আগে থেকে বলে, এবং এটা আপনি কাছে না আসলে বুঝতে পারবেন না, কাছে আসলে এটা আপনি প্রমাণ পাবেন। আপনি যেহেতু শিখছেন, ওই যে ওই ভাই ছিল আপনার সাথে, তাই না? হ্যাঁ। উনিও দেখছে এখানে কোনো ফেকের কোনো কিছু নাই। জি না। কাজ হবে না, আমি বলছি ভাই কাজ যদি না হয় টাকা ব্যাগ নিয়ে চলে যেতে পারবেন। তো আপনি সুস্থভাবে যান, এবং আমি আপনার দীর্ঘায়ু কামনা করি, এবং আপনি যেন ভালোভাবে একটা কিছু করতে পারেন। যেহেতু আপনার এই বিষয়ে অনেক আগের থেকেই নাড়াচাড়া করেন, এটা দেখেই বোঝা যায়, এবং আপনার সামনের দিকে আরও ভালো কিছু করার প্রত্যয় রাখেই আজকে আপনার সাথে এই পর্যন্তই শেষ। তো আমরা যাবো একটু এই ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? ফরিদপুর ভাঙা। ফরিদপুর ভাঙা থেকে। তা আপনি এই যে 2-3 দিন যাইছিলেন বা 4 দিন, কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ ভালো চলবে? চলবে। এই যে এই ভাইয়ের সাথে যে কথা হয়েছিল, বা এই ভাই যে কাজ করতেছিল, বা উনি ভিডিওতে যা বললো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে ঠিক থাকলে পরে দর্শকেরা এখানে আসতে পারবে যারা কাজ শিখতে চায়। দায় আসতে পারবে। এখানে কাজ বলতে কি, যদি কেউ ঠিক মতো শিখাইতে পারে আর যদি কেউ শিখতে পারে, সময় বেশি লাগে না। কিন্তু অনেকের ক্ষেত্রে সময় বেশি লাগার কারণটা কি, যে তারা কখনোই কোনো কিছু ধরে নেই। এর আগের ব্যাচে আমার ছাত্র ছিল, তারা ধরেন যে 1 মাস 15 দিন সময় লাগছে, কারো ধরেন 22 দিন লাগছে, কারো দিন 1 মাসের বেশি লাগছে। আবার ধরেন এই যে এই ভাই আজ দিয়ে 10 দিন, 10 দিনের মধ্যেই হয়ে গেছে। তো যার মেমোরি যেরকম, কিন্তু শেখানোর প্রসেস একই, এবং সে এখানে আসলে পরে শিখতে পারবে তো গ্যারান্টি।
হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বেকার ঘুরে বেড়াচ্ছেন বা এই এই কাজের সাথে রিলেটেড, এই কাজের সাথে যুক্ত আছেন, যে কাজ মানে পারেন কিন্তু ফুল পারেন না, তারা এখানে আসবেন। ইনশাল্লাহ এখানে কাজ গ্যারান্টি সহকারে শেখানো হয়। এখানে গ্যারান্টি বলতে কি, আপনাকে যদি আমি না শিখাইতে পারি টাকা ব্যাক থাকবে, সমস্যা নেই, কিন্তু সময় দিতে হবে। ধরেন অনেক এই ভাইয়ের লাগলো 10 দিন, এখন আপনি যদি বলেন যে আমারও 10 দিনের মধ্যেই করে দিতে হবে, আসলে এটা পসিবল নয়। এই কারণেই যে আপনার মেমোরি যদি ভালো থাকে তাহলে আপনি 10 দিনে না, আরও আগেও হইতে পারে। আর যদি একটু দুর্বল থাকে তাহলে এখানে প্র্যাকটিসের ব্যাপার আছে বা মনের রাখার ব্যাপার আছে। আমি যখন কোনো কিছু বুঝাই বা বলি এটা অনেক সোজা মনে হয়, কিন্তু এটা যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনার কাছে অনেক কঠিন হবে। প্র্যাকটিসও থাকতে হবে, একটু টেকনিক্যাল জ্ঞান থাকতে হবে, আর একটু ধৈর্য থাকতে হবে। এই এখন যারা শিখতে আসবেন, যদি মনে করেন যে না আমি শিখবো, তাহলে সময়ের হিসাব করে আসা যাবে না যে আমি 15 দিন 20 দিনের মধ্যে শিখবো। হ্যাঁ, আপনার যতটুকু যেভাবে লাগে, আপনি 1 মাসে থাকতে পারেন, 1.5 মাসে থাকতে পারেন, 2 মাসে থাকতে পারেন, কিন্তু মূল উদ্দেশ্য নিয়ে আসতে হবে যে শিখে আসবো। এখন আপনি এখানে আসার পরে বাড়ির টেনশন, যে বাড়ি থেকে ফোন দিচ্ছে, এই কাজের সমস্যা, ওই কাজের সমস্যা, এইগুলা হলো নির্ভর করবে আপনার উপরে, যে আপনি কত তাড়াতাড়ি নিতে পারবেন। যত তাড়াতাড়ি নিতে পারবেন চলে যাবেন। যদি কেউ একবার এই কাজটা শিখে যায়, তাকে দড়িতে বাঁধেও রাখা যায় না। যেমন তার প্রমাণ এই ভাই, ওনার 2 দিন আমি খুবই কষ্ট করে রাখছি, উনি চলে যাবে যে আমার কাজ হয়ে গেছে, আমি চলে যাই, আমাকে আটকানোর দরকার নাই। তাই আমি বললাম যে আরও কিছু আছে, একটু প্র্যাকটিস করি না, সমস্যা কী। তো আপনারা যারা কাজ শিখতে চান সকলেই আমার কাছে আসতে পারেন, এবং আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে। আর আমার ঠিকানা হচ্ছে জয়পুরহাট জেলা, পাঁচবিবি থানা। আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ। তো আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।